মোহাম্মদপুরে থাকে কিন্তু কৃষি মার্কেট যাবো না এরকম কি হয়? কৃষি মার্কেট আগের রূপে না থাকলে কৃষি মার্কেট তো কৃষি মার্কেটই। তো আমি আজকে চলে গেলাম হচ্ছে কৃষি মার্কেটে, সাথে আমি আমার শাশুড়ির সাথে যাচ্ছি। তো রিক্সায় যেতে যেতে দেখলাম একটা দোকানে খুব সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড, তারপর হচ্ছে ক্লিপ, ইয়াররিং সেল করতেছিল। তো ওখানে নেমে গেলাম। এই যে বাচ্চাদের ব্যান্ড সেটটা অনেক ভালো লেগেছে, তো দেখতেছিলাম। তো পাশের আরেকটা দোকানে হচ্ছে পাপোশ বিক্রি করতেছিল। পাপোশ দেখলে কেন জানি আমার এখন চোখ আটকে আমি দেখতেছিলাম। পরে এখানে অনেক সুন্দর সুন্দর আরং টাইপের বেডশিট ছিল, তো সেগুলো আমি দেখলাম। তো প্রাইস মোটামুটি হচ্ছে কমই ছিল। তারপরে তো আমরা ঘুরতে ঘুরতে একটু গরমটা শুকিয়ে গেল, আমি আর আমার শাশুড়ি হচ্ছে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম না, এটা হচ্ছে কুলফি। তো কুলফি খেতে খেতে আমরা চলে গেলাম হচ্ছে আরএফএল এর শোরুমে। আমাদের কিছু প্লেট লাগতো, তো এই প্লেটগুলো দেখতেছিলাম। এগুলো হচ্ছে হাফ প্লেট ছিল, ফুল প্লেট ছিল না। তারপরে তো আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস তা হচ্ছে আরএফএল থেকে নিয়ে নিলাম। তো অনেক জিনিস দেখতেছিলাম যে এদের মধ্যে নতুন নতুন এসেছে, তো ভালোই লাগলো। তো আরএফএল থেকে এক বস্তা জিনিসপত্র নিয়ে আমরা বের হয়ে গেলাম। তো বের হয়ে কৃষি মার্কেটে আসলে আগে যেরকম মানে পা ফেলার জায়গা ছিল না, তো ওইরকম আসলে দেখলাম না। মোটামুটি খুবই ফাঁকাই ছিল। তো এটা হচ্ছে আনএক্সপেক্টেড ছিল যে এত ফাঁকা থাকবে। মানে তারপর হচ্ছে আমরা আমাদের কুকারিজ আইটেম লাগতো সেগুলো কিনে নিয়ে গেলাম। তারপর হচ্ছে বের হয়ে দেখতেছি সবাই কি করে। তো এই যে এই ভ্যারেন জিনিসগুলো দেখে আমার কেন জানি চোখ আটকে, আমি এগুলো মানে ভিডিও করি বা জিনিসপত্র কিনি। তো এখন রাত 12টা বেজে গেছে, তো আজকের জন্য এখানেই শপিং শেষ করতেছি। এখন বাসায় চলে যাব। আসলে মানে এই টাইমটা জার্নি করে অনেক ভালো লাগলো, রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল। তো এই ছিল আজকের ভিডিও।